বাড়িতে যখনই মিষ্টি খেতে ইচ্ছা করবে একদমই ঝটপট তৈরি করে নেবেন এই মিষ্টির রেসিপিটা। এটা মাত্র 2 থেকে 3টে উপকরণ দিয়ে আপনারা খুবই সহজে বাড়িতে তৈরি করে নেবেন। দুর্দান্ত খেতে হয়, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। এটা তৈরি করার জন্যে আমি দেখুন এখানে একটা মেজারিং কাপে 1 কাপ সুজি নিয়েছি, নিয়ে নিলাম হাফ কাপ মতো চিনি। এই রেসিপিটা তৈরি করা কিন্তু বন্ধুরা হচ্ছে মেজারিং একদমই পারফেক্ট হলে তাহলে ভালো হবে। তাই আপনারা যে কোনো মেজারিং কাপ বা যে কোনো মেজারিং বাটি নিয়ে নিতে পারেন, তাহলেও হবে। এ দুটো পিষে নিয়েছি। পিষে নেওয়ার পরে দিয়ে দেবো 1 চিমটে মতো খাবার সোডা আর দিয়ে দেবো হচ্ছে 1 চিমটে মতো নুন। এ দুটো দিয়ে প্রথমে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দেবো 2 চামচ মতো তেল। এখানে তেলটা দিয়ে খুব ভালো করে আমি চিনি আর সুজিটা ময়ান করে নেবো। সুন্দর করে একটু ভালো করে মিক্স করে করে কিন্তু ময়ান করতে হবে, তাহলেই দেখবেন কিন্তু এটা খুবই পারফেক্ট হবে। এর সাথে কিন্তু এটা ময়ান হয়ে গেলে এবার দিয়ে দিতে হবে আমাদেরকে এটার মধ্যে দুধ। এখানে দুধটা দেখুন আমি হাফ কাপ নিয়েছি। হাফ কাপ থেকে আমি অল্প অল্প করে দেবো, কতটা লাগছে সেটা আপনাদের বলে দিচ্ছি। আপনারা যদি বাটিতে মেজারমেন্ট করেন তাহলে যে কোনো একই মাপের বাটি নিয়ে নেবেন, সেটাই কিন্তু মেজারিং করবেন, তাহলে পারফেক্ট হবে। প্রথমে দুধটাকে অল্প করে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে খুব ভালো করে প্রথমে মাখিয়ে নেবো। যখন দেখবেন যে এরকম লিকুইডি ভাব এসেছে তখন কিন্তু এটাকে আরেকটু সামান্য পাতলা করতে হবে। তো টোটালি কিন্তু 1 কাপ সুজির জন্যে ওই কাপেরই 4 ভাগের 1 ভাগ কিন্তু দুধ আমি এখানে ব্যবহার করেছি। দেখুন এখানে কিন্তু হাফ কাপ থেকেও হাফ মতো ব্যবহার করেছি, আর হাফ কিন্তু এখনও বেঁচে আছে। এবার এটাকে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে সুন্দর পুরোপুরি এরকম, যতক্ষণ না লিকুইড হয়ে আসছে না ততক্ষণ মাখাতে হবে। তো মাখানো এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার ওই কাপ মেপে আমি দিয়ে দেবো হচ্ছে এখানে ময়দা। এখানে আমি 1 কাপ ময়দা ব্যবহার করছি। আপনারা চাইলে এটা আটাও ব্যবহার করতে পারেন, গমের আটা দিয়েও খুবই ভালো হয় খেতে। তো এখানে দেখুন খুব ভালো করে প্রথমে একটু মিক্স করে নেবো সুন্দর করে আমি স্প্যাচুলার সাহায্যে, তারপরে আমি হাতে করে মিক্স করব। তো 1 কাপ ময়দাটা আমি অল্প অল্প করে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। 1 কাপ সুজি, 1 কাপ ময়দা, হাফ কাপ মতো চিনি আর 4 ভাগের 1 ভাগ মতো দুধ, আর দিয়েছি সামান্য লবণ আর সামান্য পরিমাণে হচ্ছে খাবার সোডা। 1 চিমটে করে হাতে করে তুলেও আপনারা দিতে পারেন। এবার হাতে করে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নেবো একদম একটা ডোয়ের মতো, যতক্ষণ না হয়ে আসছে না ততক্ষণ এটাকে আমাদেরকে মাখাতে হবে। তো ডোটা বেশি টাইট না, ডোটা কিন্তু একটু নরম মতোই ডোটাকে রাখতে হবে, তাহলে কিন্তু দেখবেন এটা খুবই ভালো হবে। দেখুন এখানে কিন্তু আমি ঠিক এইভাবে করছি। তো যেরকম করছি সেরকম আপনারা অবশ্যই করবেন, তাহলে দেখবেন এটা খুব ভালো হয়। এই যে দেখুন এখানে ডো কিন্তু আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে। এটা রেস্টে রেখে দেবো প্রায় 10 থেকে 15 মিনিট মতো, তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। 10 থেকে 15 মিনিট রেস্টে রাখার পরে দেখবেন এই সুজিটা কিন্তু সুন্দরভাবে টাইট হয়ে যাবে। দেখুন কোনো রকম কিন্তু হাতেও লেগে যাবে না, এটা খুবই সুন্দর হবে। সুজিটা ফুলে কিন্তু সুন্দরভাবে টাইট হয়ে গেছে। এবার এখান থেকে একটা চামচের মাপ করে আমি নিয়ে নিচ্ছি। 1 চামচ করে আমি নিয়ে নেবো, আর নিয়ে এটাকে খুব ভালো করে এইভাবে গোল গোল করে দেবো। জাস্ট আমি এটা গোল গোল করছি, আপনারা চাইলে যে কোনো শেপের এইগুলো তৈরি করতে পারেন। এটাকে খুব ভালো করে আমি ছোট ছোট করে ঠিক এইভাবে নিয়ে নেবো, আর নিয়ে এটাকে গোল গোল আকার আমি করে নেবো। তো চলুন এইভাবে প্রত্যেকটা এই মিষ্টিগুলো তৈরি করে নিয়ে আপনারা এটাকে বিস্কুটও বলতে পারেন, চায়ের সাথেও কিন্তু খুবই ভালো লাগে, আর এমনি এমনি খেতেও খুবই ভালো হয়। তো সবগুলো এখানে তৈরি হয়ে গেছে সরাসরি। এবার চলে যাবো এটাকে ভাজার প্রসেসে। ভাজার জন্য প্যানের মধ্যে অল্প করে তেল নিয়ে নিয়েছি। তেলের মধ্যে তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন এবার মিডিয়াম ফ্লেমে করে দিয়ে এটাকে কিন্তু ভাজতে হবে। হাই ফ্লেমে দিলে কিন্তু ওপর থেকে পুড়ে যাবে আর ভিতরটা ভালোভাবে হবে না, তাই অবশ্যই মিডিয়াম লো ফ্লেম করেই এটাকে ভালো করে ভাজবেন। একসাথে যতগুলো প্যানের মধ্যে ধরে যায় আমি ততগুলো ঠিক এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে দেবো যতক্ষণ না এর কালারটা একদমই হালকা সাদা হয়ে আসছে না, ঠিক ততক্ষণ পর্যন্ত। আপনারা যদি এটাকে পুরোপুরি ডুবো তেলে ভাজা করেন তাহলে এর শেপটা দেখতে কিন্তু আরও সুন্দর হয়। যখন দেখবেন যে নিচের দিক থেকে ঠিক এইরকম লালচে লালচে ভাব কালার চলে এসেছে তখন ভাববেন কিন্তু এটা আমাদের একদিক থেকে হয়ে এসেছে। তখন এটাকে ঠিক এইভাবে কিন্তু পাল্টিয়ে দিতে হবে। পাল্টিয়ে দিয়ে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে। চলুন তাহলে সবগুলোকে আমি উল্টিয়ে নিচ্ছি। উল্টাতে এখানে কারেন্ট চলে গেছিলো বন্ধুরা, তাই লাইট একটুখানি আপনাদের মনে হবে। তো এবার আমি এটাকে উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পরে ঠিক এইভাবেই কিন্তু আমি এটাকে রেখে দেবো আরও কিছুক্ষণ মতো। ভাজতে প্রায় 2 থেকে 3 মিনিট মতো একটা ব্যাচ সময় লাগে। তো দেখুন এগুলো কিন্তু পুরোপুরি এভাবে ফেটে আসবে, দেখবেন ফেটে দিলেই কিন্তু খুবই পারফেক্ট ভাববেন তৈরি হয়েছে। যখন এটা তৈরি হবে তখন কিন্তু একটু নরম ভাব থাকবে, তারপরে কিন্তু যত ঠান্ডা হবে ততটাই কিন্তু মুচমুচে তৈরি হয়ে যাবে। সবগুলোকে পাল্টে নিলাম। দেখুন কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমাদের একটা ব্যাচ। এইভাবে আমি সবগুলো ব্যাচ ভেজে তৈরি করে নেবো।
তো এগুলো আমি এবার তেল থেকে তুলে নেবো একটা জালিওয়ালা ছাঁকনির মধ্যে। এই জালিওয়ালা ছাঁকনিটার মধ্যে তুলে নিলে এক্সট্রা তেলগুলো পড়ে যাবে। আপনাদের আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই বন্ধুরা কিন্তু ফলো করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে আমার ভিডিওতে সাপোর্ট করবেন আর এইভাবে কিন্তু আমার ভিডিওগুলো আপনারা দেখবেন। আপনাদের রেসিপিগুলো কেমন লাগে সেটাও জানাবেন, আপনারা কোন জায়গা থেকে দেখছেন সেটাও আমাকে জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।